নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। প্রথমে বলে রাখি, এটা কিন্তু আমাদের একদমই ফার্স্ট ভিডিও। হ্যাঁ, কিভাবে করতে হয়, কেমন করতে আমরা কিছুই জানি না, সবটাই তোমাদের থেকে শিখবো। আসলে ভিডিও করতে ভালো লাগে আমাদের, আমরা ভালোবাসি, ভিডিওটা করছি। একদমই তাই। তো তোমরা যদি আমাদের পাশে থাকো, অবশ্যই আমরা ভালোভাবে আশা করা যায় ভালোভাবে ভিডিওটা করতে পারবো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও, ফ্রেশ একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। অবশ্যই। তো ভিডিওটা কি সেটা তো তোমাদেরকে আগে জানাবোই। তো তার আগে আমরা বলে রাখি, আমরা ভিডিওটা কিসের ওপর বানাবো। তো আমাদেরকে অনেকে সাজেস্ট করেছিল যে হিন্দি ভাষায় বানাও। হ্যাঁ, কিন্তু কারণ আছে, আমরা বাঙালি বস, আমরা বাংলাতেই আর আমরা বাঙালি, আর আমরা বাংলা ভাষায় কথা বলি, সুতরাং আমরা বাংলাতেই বানাবো। তার জন্য গাইস আমরা বাংলাতেই বানাচ্ছি। আর অবশ্যই একটা কথা শুনেছি গাইস আমরা, যে বাংলাদেশের মানুষরা গাইস প্রচন্ড ভালো হয়, সবাইকে খুব সাপোর্ট করে, তার জন্য আমরা বাংলা কন্টেন্টটাই বেছে নিয়েছি। আর বাংলাদেশের উপরেই আমরা রিয়াকশন ভিডিও বানাবো। একদমই তাই। তো 2024 এর একদম পুরো জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যত বিনোদন ভাইরাল যেই ভিডিওগুলো আছে, হ্যাঁ ফানি ভিডিও যাকে বলা হয়, হ্যাঁ, তো সেই ভিডিওর উপরেই আজকে আমরা ভিডিওটা বানাবো। তো তোমাদেরকে আমরা দেখাবো 2024 এর পুরো টোটাল মান্থ জুড়ে যে তোমার কন্টেন্ট গুলো হয়েছে, ভাইরাল ভিডিও দেখাবো আমরা। বিভিন্ন গান আছে, মুভি আছে, বিভিন্ন নায়ক নায়িকা আই গেস সব আছে। তো চলো আমরা সবাই মিলে দেখি। আর তো গাইস আজকে টাইটেলটি দেখে নেওয়া যাক। হ্যাঁ, আজকে টাইটেলটা হলো 2024 এর ভাইরাল সব বিনোদন। তো চলো একসাথে সবাই মিলে দেখি। চলো শুরু করা যাক। গো। হাসু আপা পালিয়ে গেল, শেখ হাসিনা পালায় না, হাদিয়া আবির জাতির ক্রাশ হলো, সবাই গেছে। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাক্টিভ। মুরব্বি সবকিছু বাদ, তুই 2024 এর ইয়ার রিভিউর ভিডিও দে, এক্ষুনি দে। দিচ্ছি আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে, পুলিশ দেখা চোর আসে। প্রথম দেখাতে আমি প্রেস পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেলই লাগ। আর ওইদিকে আমার মত নাম পুরো সিঙ্গেল। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে আমারও দাঁড়িয়ে ওঠেনি গাইস এখনো। বাজাবাজি ঘন ঘন, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে মাঠ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছে ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাবি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। দিদি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ ভাই ভাতের হোটেল বন্ধ হয়ে যায়। ভাতের হোটেল না, হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। হাই রে না বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপরি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। কেমন হয়? আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান সাকিব খানের, মেয়ের ক্রাশ সাকিব মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই তুই তো অনেক বললি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। প্রশংসা তো পাবেই, যদি লোকের জন্য সবকিছু করে বছরের মাঝে হয়ে গেল জাতীয় বেঈমান। আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। ছিল প্রথমে থাকে বাট আমি গাইস বেঈমান।
তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের ফারিস চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে ওনার আম্মারে নিয়া। ইউটিউবের কিং তৌহিদ আফ্রিদি কলিজার টুকরা আমার চাচা রাজনীতিতে জড়ায়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে বর্তমানে সে আত্মগোপনে থাকলেও তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আর কিছু হোক না হোক বিয়ে করলে ভাই জানবেই আরে সবাই। কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবার ঋণ খেলাপি পোলাই দেখি তাও কিন্তু অডি কোম্পানি কি ভাই আমার বাবা যদি আমাকে একটা গিফট করতো। কেন ভাই ওরা কি করছে? কারণ ওরা বোকা বোলারে প্রমোট করছে। শোনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সুলাইমান সুখন কই। খুঁজলে হয়তো সুলাইমান সুখনকেও পাওয়া যাবে, কিন্তু হাজার চেষ্টা করলেও জুনিয়র সাকিবের টুনটুনি পাওয়া যাবে। আমি জীবনে ভাবো কেউ বা বিয়ে করে ফাঁসে, আবার কেউ বা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ফাঁসে। ডাবল টাইমিং করা ধরা খাইছে। মজার বিষয় হচ্ছে এই 2024 সালে পাপি হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না, পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল। ছাগলও ভাইরাল হয়ে গেছে ভাই। এই ছাগল কেঁচো খুঁড়তে যায় সাপ বাইর কইরা ফেলে, পাপ পুতের সম্পর্ক বদলায় ফেলে। এবং এই ছেলেকে আমরা চিনি না। শুধু তাই না, ছাগলের মালিকের এগ্রো ঘুরে আমার লোক একবার গেল রে চলছে আলোচিত এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে নিয়ে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায়। যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কটকটিওয়ালা পুত্র ছোট ভাই আর তার বাবা। আমার বাবা শেষমেশ হাসু আপা আর তার মুজিবুর রহমানের মূর্তিতে কিন্তু পড়ে গেল। শুধুমাত্র কিন্তু বাংলাদেশি না, এই 2024 সালে বাংলাদেশে কিছু ইন্ডিয়ান পাপিও ভাইরাল হয়। বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা এই উজবুক আর মূর্খের মাথার ব্রেনটা পেছন দিকে কিভাবে ঢুকলো? বাংলাদেশ থাকবে না। হাতে টানা রিকশা নিয়ে হবে কলকাতা দখল। কলকাতা দখল। হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ভাই আমরা কলকাতা দখল করে কি করব? 20 টাকায় 3 পিস পরোটা। চলেন এবার এক নজরে দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া বাংলা গানগুলো। চলুন দেখা যাক। দারুণ হয়েছে ভিডিওটা। বাংলাদেশের গান এগুলো তো আমাদের দারুণ প্রচার হয়েছে। ভাই এরা কিন্তু নাচছে সেই ভাই আমার নাচছে। কিশোরীটা পুরো ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং এই বাংলাদেশে। হই হই হাই হাই। বাংলাদেশের গান আমি জানতাম না ভাই। আমি জানতাম না। এগুলো বাংলাদেশের, আমি তো জানতামই না এতদিন এগুলো বাংলাদেশের আমার তো গান। নাচতে ইচ্ছা করছে ভাই, দে নাচ দেখি। গানগুলো দারুণ। ভাই আমি একটু নেচে আসি। বাট এটা তো ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। বাংলাদেশের গান এগুলো জানতামই না। ভাইরাল হয় দুর্দান্ত কিছু বিজিএম। ইমোশনাল। এরকম নাচতে পারে শুধু এরকম বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্ধবদেরকে তো দেখলেন, তো এই 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিরোদেরকে অবশ্যই 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 আমি আছি সবার আগে। এটার জন্য আমরা ওয়েট করে আছি। ছেড়া শিক্ষক আসিফ মাহতাব ছিড়বেন, ছিঁড়ে ফেলে দিল বই। যা বইটাই ছিঁড়ে ফেলালো। 95 টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসা পায় আমাদের গোশত ব্যবসায়ী খলিল ভাই। আমি কিন্তু আপনাদের গরুর গোশতের দামটা কমায় নিয়ে আসছি। ভাইরাল শুরুতে ছিলেন নায়ক, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে। পরে কি গায়ক হইছে? না ভাই, ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন। ইয়াশ রুহানো কি রংধনু? ও মাই গুডনেস, মাই গুডনেস ভাই। আমরা তো হিরোতে ছিলাম, ভিলেনের দিকে ঢুকে যাচ্ছি কেন? কারণ উই আর লুকিং ফর শত্রু। ক্যাপ্টেন আসিফের ধৈর্য। এটা প্রোডাকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। সায়েদ আব্দুল্লাহর সাইলেন্ট বাস। হারপিক ভাই, এনাদের সবার সাথে সাথেই বাহবা পায় এক ছলনাময়ী আপা। পরে যখন আসল কাহিনী বুঝতে পারে না, লটর পটর তখন আবার ওনার এক্স হাজবেন্ড হয়ে যায় জাতির কাছে হিরো। তবে সবকিছুর ঊর্ধ্বে এই বছরের সবথেকে আলোচিত লাল হয়ে গেল কেন?
কি ব্যাপার চারপাশটা লাল হয়ে গেল কেন? কারণ জুলাইটা ছিল না। ও জুলাইতে তো অনেক কিছু হয়েছিল। আন্দোলনটা শেষ হয় এক দফা এক দাবি দিয়ে দেশটা নতুনভাবে স্বাধীন হবার মাধ্যমে। আর এই ছাত্র আন্দোলন আমাদেরকে উপহার দেয় নতুন সরকার বাংলাদেশে। সাথে সমন্বয়ক অনেকগুলা আর তরুণ উপদেষ্টা দুইটা। 36শে জুলাই আমরা স্বাধীনতা পাই। টানা 1 মাস ধরে জানা ছিল না, আমার জানা ছিল না 36শে জুলাই হয় বাংলাদেশে। তবে ওই সকল ঘটনার একটি ঘটনাও আজকের এই ভিডিওতে আমরা বলবো না, কারণ সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা স্বাধীনতা রিভিউ 2024 ভিডিওটির লিংক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে তোমরা সবাই দেখে নিও গাইস। সম্পূর্ণ ছাত্র আন্দোলনে যত কিছু ভাইরাল হয়েছে, যত খুঁটিনাটি ঘটনা ঘটেছে সবকিছুই তুলে ধরেছি। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখে নেবেন আমাদের 14 মিনিট নিয়ে বানানো সম্পূর্ণ স্বাধীনতা রিভিউ 2024 ভিডিওটি। গুলি খাইছে একটা। এইবার একটু মিডিয়া পাড়ায় ঢোকা যাক। বছরের শুরুতেই মুজিব সিনেমার জন্য 10 কাঠা প্লট পায় আরিফিন শুভ। কিন্তু মাহিয়া মাহি ট্রাক মার্কা তো নির্বাচনে হেরে যায়। সবে আমাকে পচানোর চেষ্টা দেখতে দারুণ ভালো লাগে দেখতে। আবার আলো আসবেই। যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র। এই বছর শুধু বাংলাদেশে একের পর এক কনসার্ট হয়েই যায় আর একের পর এক ইন্ডিয়ান শিল্পী এসেই যায়। প্রথমে তো আইলো বাদশা, সবাই এখন যাচ্ছে ইন্ডিয়া থেকে। এরপর আইলো দার্শন রাবেল। বাংলাদেশের এখন লেভেলই চেঞ্জ। বাংলাদেশ এখন লেভেলে আছে। আর কনসার্টের মধ্যে নিব্বিরা যে ছ্যাঁচড়ামিটা দেখাইলো। সম্পূর্ণ 2024 সাল জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে শাকিব খান। প্রথমে আসে তার সিনেমা রাজকুমার। ভাই তোর তো ক্রাশ সবার, শুধু আমার না, মেয়েদেরই ক্রাশ শাকিব খান। তারপর ফালায়া দেয় তুফানের টিজার করে তো আরো বেশি ভাইরাল হয়ে গেছে। ফ্লপ হইলো বছরের শেষটা হয় শাকিব খানের দরদ দিয়ে। আমি তাহলে জিতেই গেলাম। হিন্দি সিনেমার মধ্যে বছরটার শুরুতে এক গাদা মোটিভেশন দেয় 12 ফেল। সবাই তো শ্রাদ্ধার মতো গার্লফ্রেন্ড খোঁজা শুরু করে। আর বছরের শেষটায় মোটিভেশন নষ্ট করে দেয় লাকি ভাস্কর। হিন্দি সিনেমাগুলোর মধ্যে আরো আলোচনায় আসে স্ত্রী 2, প্রেমালু এবং লাপাত্তা লেডিস। ও সাজিনি রে ভাই, গানটা আমি শুনেছি, ভালো ভাই। মুভিটা আমি দেখিনি এখনো। মুভিটা আমিও দেখিনি, বাট গানটা দেখি। পুষ্পা 2 ভাই ভাইরাল, পুরো ভাইরাল। 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ডায়লগ দেখা যাচ্ছে না কেন? আমরা লাইট বন্ধ, ওই যে দেখা যাচ্ছে। ও লাইট বন্ধ হয়ে গেছিল, ফোনের ভিতর লাইট বন্ধ হয়ে যায়। সজুদ হারালোর বেদনা আবার ভাই চশমাটা দারুণ ছিল। ওই বাবা না প্লিজ, ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। এক বাসলি পানি বেজায়া চাপা ওরাই টপ। আমরা কি ফাউনি ভাইয়া? দিল্লি না ঢাকা। অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া। লাগা সেলুনের ব্যবসা, সেলুনের মধ্যে একটা ল্যাপটপ রাখবি কিন্তু। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? ভাই বদলনে তারা করেছে। 2024 সালটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বছর। জুলাই মাসটা শেষ হওয়ার পর থেকে সবাই শুধু রাজনৈতিক আলাপ করতো, মানে রাজনৈতিক আলাপ ছাড়া অন্য কোনো টপিক ভালোই লাগতো না। ইউনূস সরকার দেশটা এখন কোন দিকে নেবে? আরে বিএনপি তো ক্ষমতা আসার আগে বেশি বাড়াবাড়ি করতেছে। শিবিরদের দেখছস এতদিন সমন্বয়ক আর ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল। এইসব বাদ, দুই মুরগি যে কত খাইছে দেখছস তোরা? হ্যাঁ, নৌকা লইয়াও পালাইতে পারবে। আর দাড়ি কেটে মুখ পরিবর্তন করে কে ভাই? জামায়াতের আমির নাকি মেয়েদের পোশাকের স্বাধীনতা দিয়ে দিছিল। খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস আর উপদেষ্টাদের একসাথে বসে আড্ডা। উপদেষ্টারা নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপমান করা হয়েছে। উপদেষ্টা ফারুকী আর আসিফ নজরুলকে নিয়ে শুরু হয় সমালোচনা। তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। আরে ভাই, একটা গোষ্ঠী কতভাবে ফিরে আসতে পারে? চোর হয়ে, ডাকাত হয়ে, ব্যাটারি চালিত অটো রিকশার চালক হয়ে, শেষমেশ আনসার রূপ হইয়াও ফিরে আসতে চাইছিল। সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। হতাশায় ভোগা মানুষজন 2 দিন পর পর ঢাকার রাস্তায় নামে আন্দোলন। যদি কোথাও যাই হয়ে যাক না কেন আন্দোলন হবেই। তার বাসায় ভাত নাই কেন? এরা খালি একজনের প্রতিদিন একটা দাবি ভাই চশমাটা খুব ভালো। তোমার কথাটা সেই ছিল। জেনজিদেরকে আন্দোলনের পর তারা রাস্তায় ট্রাফিক সামলানোর কাজ করে। ছাত্ররা এখন ট্রাফিকের কাজটা করছে। আবার রাতের বেলা ডাকাতের উৎপাত থেকে এলাকার মানুষজনকে বাঁচাইতে তারা রাস্তাঘাটে পাহারা দেয়, ড্রোন দিয়া খুঁজে ডাকাত খুঁজে। এখন ড্রোন ছাড়া এখন উপায় নেই। ড্রোন ছাড়া উপায় নেই, এটা ঠিক ভাই।
এই ঘটনাগুলোর মতো চলেন এবার দেখা যাক এই 2024 সালে বাংলাদেশের ফেসবুকে আলোচনা এবং সমালোচনা উভয় মিক্স করে দেওয়া ঘটনাগুলা, যার প্রথমে বলা লাগে আজহারি হুজুরের ফেসবুক পোস্ট জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। ওইদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি বসন্ত এসে গেছে। আমাদের এখানে এসব হয় না, অনেক ভালো হয়। 25,000 টাকা চাই না, মানে আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে অনেক জেলায়। আরেক আতঙ্ক তো 15ই আগস্ট ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে আর আসে তাই কাছাকাছি আছে। জি আপু, সেখানে আসবে বলেছিল। অন্যদিকে আবার 15ই আগস্ট শোক দিবসের শোক জানাইতে যায় ছাত্রদের হাতে নাঙ্গাপুঙ্গা হয়ে গেল আমাদের নেতা। নাঙ্গাপুঙ্গা হয়ে গেল। আরে রয়্যাল এনফিল্ড নাকি আপার বদলে চট করে দেশে ঢুকে গেছে। গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি। এত হেলিকপ্টার যে বানালে এবার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বাংলাদেশে, এগুলা কি সফলতা নাকি সময় নষ্ট? দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই হেলিকপ্টার। বাচ্চা পোলা পাইন আইফোন কেনার জন্য করে ব্যাংক ডাকাতি। কি হবে বুঝি না। সেটাই অস্ত্রধারী একদল ডাকাত। হিন্দুদের পূজা মণ্ডপে কি গজল গাইছে নাকি সাম্যের গান? আমাকে চিংচাং পুং বলে, এটা কোন ধরনের সভ্যতা? চিংচাং পুং, আমরা আমাদের জমি আর অধিকার চাই। পাহাড় থেকে সেনা শাসন হটাও। সেনা শাসন হাঁটালে তোর পাহাড়ে তুই নিজেই নিরাপদ থাকতে পারবি না। আমাদের মধ্যে সাহস এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাবলিগের মহাসম্মেলন হয়েছে। সারা ক্যাম্পাসে মুছছে, রাস্তায় 1 ঘন্টা জ্যাম, কোনো কমন সেন্সই নাই। আরে আতিফ আসলামের কনসার্টে পুরো রাস্তা ব্লক, 5টা ঘন্টা জ্যাম, পুরো সময়টাই নষ্ট। গাইস, এরকম হয়, ওটা কোনো ব্যাপার না। হিপোক্রেসি কি ভাই মোদি জি লেখাপড়া পুরোপুরি ওভাররেটেড। কেন ভাই কি হইছে? এত লেখাপড়া কইরা সার্টিফিকেট দিয়ে কি করলি? অপু ভাইরা দেখ টিকটক কইরা দুবাই রিচ লাইফ। অপু ভাই লেজেন্ড। অপু তো বিয়ে করে পুরো নিজেকে নিজে চেঞ্জ করে নিয়েছে। 2024 সালে কারা কারা বিয়ে করছে বাংলাদেশ আবার আলোচিত হইছে। আরে আজকে হে আমার বিয়ে। এবার কি গান? চলেন এবার যাওয়া যাক 2024 সালের ভাইরাল স্পোর্টস পার্টি, যার প্রথমে আনন্দ উদযাপন করব কারণ বিসিবি পাপন গন। কি বলছেন না, আমার শুনে বিশ্বাস হয় না। 2024 সালের কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয় ভালোবাসার আর্জেন্টিনা। ভাই আমার ফেভারিট ভাই। ভাই ফিফা হইছে আস্তে একটা চোর। দিন দিন ফিফার অ্যাওয়ার্ড আর ব্যালন ডি'র অ্যাওয়ার্ড দুটার মর্যাদা হারায় যাইতেছে। দে জাস্ট লস্ট देयर ক্রেডিবিলিটি। কেন ভাই আপনি দেখেন নাই এই ভিনিসিয়াস জুনিয়র বাদ দিয়ে রদ্রি কিভাবে ব্যালন ডি'র পায়? 3 weeks later ভিনি নাকি ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। হ্যাঁ বেটা, এই ফিফার যে অ্যাওয়ার্ডটা না, এর থেকে বড় সম্মাননা আর কিছু হইতে পারে বর্তমানে ফুটবল বিশ্বে? কোনোটা হইতে পারে না। ফিফা বেস্ট। ক্রিস্টিয়ানো রোনালদো কি ফুটবল ছেড়ে ইউটিউবিং শুরু করলো? ভাই ক্রিস্টিয়ানো রোনালদো তো ক্রিস্টিয়ানো রোনালদোই। ক্রিকেটের কথা বললে বরাবরের মতো সর্বপ্রথম বড় করে আলোচনায় আসে আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বছরের শুরুতে আলোচনায় আসে নির্বাচনে দাঁড়ায়া। তুমি দাঁড়াবো কোনো এক বছর। আলোচনায় আসে ছাত্র আন্দোলনে প্রতিবাদ না করে। অন্যদিকে আবার ইনস্টাগ্রাম স্টোরি দেয় এ ওয়েল ডে স্পেন্ট ইন টরন্টো। ফেসবুকে ক্ষমা চেয়েও দেশে আসতে পারলো না সাকিব আল হাসান। অপরদিকে মিরপুর স্টেডিয়ামের পাশে সাকিব আল হাসান ফ্যান আর সাকিব আল হাসানের হেটার্স ক্লাশ দ্বন্দ্ব লাগিয়ে গেছে। সাকিব ভাই কি নাফিস আপার সাথে পরকীয়ায় আছে? সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আবার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের কল রেকর্ড হয় ফাঁস। পরে জানা যায় সবকিছুই সস্তা অ্যাড আর পাবলিসিটি স্টান। খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাবটাব বেড়ে গেছে। ক্রিকেট বাদ দিই ভাই, মাকাল ফলগুলো বরাবরই ব্যর্থ। অপরদিকে নারী ফুটবল দল এবারও সাফ চ্যাম্পিয়ন। এইবার দেখা যাক 2024 সালে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ঘটনাগুলো, যার শুরুতেই বলা লাগে আম্বানির পোলার বিয়া। সারাটা বছর ধরে পোলাই ভাই এটা ভাই বেশি ছেলে খেলামো হয়ে গেছে, অতিরিক্ত। আম্বানির পোলার বিয়াতে জুকু কাকা থেকে শুরু করে লেডি গাগা সবাই যায় ইন্ডিয়া। আম্বানির হাতি জাস্টিন বিবারও এসেছিল। একদম টেস্টি গাছটা খালি যে এটা তুর্কি সিরিয়াল আছে না, এই যে দুরুলুস অতুরগুল, তার নায়ক নাকি বাংলাদেশে আসছিল। ইরান আক্রমণ করলো ইহুদিদের উপর, জনগণ হলো খুশি। ইরানের প্রেসিডেন্ট হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। অনেক কারণ আছে। অল আইজ অন রাফা। অনেক তো বিনোদন দেখলাম, চলেন এবার দেখা যাক 2024 সালের হৃদয় বিদারক ঘটনাগুলা, যার প্রথমেই বলা লাগে ট্রেনের ভিতর আগুন এবং সেই আগুনে এক পরিবারের সবাই নিহত হওয়া। একটা পরিবার বাচ্চা বুচ্চা সব জাহাজের ভিতরেই আছে। তিতুমির কলেজের পোলাপাইন তাদের বিবেক বুদ্ধি হারায়া চলন্ত ট্রেনের মধ্যে পাথর ছুঁড়ে মারে, যেটা যা আঘাত করে সাধারণ যাত্রীদের উপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কোম্পানিগুলা তিতুমির কলেজের ছাত্রছাত্রীদের সিভি বয়কট করার ডাক দেয়। ট্রেনে হামলার ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেলি রোডে ভয়াবহ আগুন, নিহত
অর্ধশতক। বাবা বড্ড এইগুলো। সিএনজিতে আগুন, চালক গেল পুড়ে। সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেন। আর বারবার পুলিশের মামলা খেয়ে নিজের বাইক পুড়ায় ফেললো এক বান্দা। ইসকনের ঘাড়ে দোষ, নৃশংসতায় মারলো এক উকিলকে। ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছেন। নিজের মাকে নাকি খুন করে বগুড়ার এক ছেলে। ছোট ছেলেকে আটক করে র‍্যাব। পরে ঘটনায় দেখা যায় ছেলে নির্দোষ। সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাদিয়া সুলতানা। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গণ ইফতার করা যাবে না, কিন্তু অন্য সব ধর্মের অনুষ্ঠান গণভাবে পালন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইফতার কেনাবেচা ও ইফতার আয়োজনের ধুম দেখা যায়। ফেনীতে ভয়াবহ বন্যা, এগিয়ে গেল সব কন্টেন্ট। হ্যাঁ, বন্যা হয়েছিল তো বাংলাদেশে, পুরো ভেসে গেছিল বাড়ি ঘর। কিছু আবুল মগা নাকি বন্যার মধ্যে পিকনিক করছে। ভাই এরা 2024 সালে আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু বিখ্যাত মনীষীদের। হ্যাঁ, এই চলে গেছে। এছাড়াও এই বছর ঘটে নৃশংসতম এক ঘটনা। এক ব্যক্তিকে চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক জায়গায় ভাত খাওয়ানোর পর গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। এটা ভাই প্রচন্ড ভাইরাল হয়েছিল, প্রচন্ড ভাইরাল হয়েছে। এটা করা একদম উচিত হয়। চলেন এবার এক ঝলকে দেখা যাক বাকি থাকা বাদ পড়ে যাওয়া খন্ড খন্ড ভাইরাল বিনোদনগুলো। দেখা যাক। রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন্ড, দ্যাটস হোয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। আমার অভিনীত নাটক রূপান্তর। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম। 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখী। 14 কিলোমিটার। ট্যালেন্ট আছে। সত্যি বাংলাদেশে প্রচন্ড ট্যালেন্ট। পরে দেখি তো কেমন লাগতেছে। ওয়াও, স্মার্ট ও পিছনে এরকম দিয়া। একটু সাদা গরম যা খেয়ে দেখি কেমন লাগে। হেই গার্ল, ইউ ওয়ানা বি মাই পুকি? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। হাবিবি দেশকে আমাদের জোকার নাচ ভাই। কি ভাই, ফেসবুকের প্রোফাইল পিকচারে কোন রং দিবেন, লাল না কালো? আমি হলুদ দেব, হলুদ ফেভারিট আমার। নো, আমি কিছুই দেব না। এই বাচ্চাটা এটা দেখলি তো? আমি আর কোনদিন এগুলো এটা অবৈধ, এইজন্য আমাকে গ্রেফতার করছে। আমার বিশ্বাস আপনি বের হয়ে আসবেন। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন। সঙ্গীতকে একটু বদলানো যায় না? খারাপ ফেসবুকে ঢুইকা তোর 4-5 বছরের পুরান ছবিতে যায় কমেন্ট করব, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি আমাদের ইয়ার রিভিউ ভিডিওটি আপনাদের কাছে ভালো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাদের, তোমাদের কেমন লাগলো। আমাদের তো ভীষণ মজা লেগেছে। কিছু মানে ক্লিপ ছিল, যে ক্লিপগুলো দারুণ ছিল, ঠিক আছে। আর এমন ক্লিপ ছিল খুবই দুঃখকর ব্যাপারের ক্লিপ ছিল গাইস। হ্যাঁ, অনেকে মারা গেছে, যেগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। বিভিন্ন গায়করা, বিশেষ করে গায়ক যখন মারা গেছে আমার তো খারাপ লাগবে। আর একটাতে তোমার একটা চোরকে, চোর তো না ওটা না, কিন্তু তাও ওরকম মারাটা আমি মনে করি পার্সোনালি সে যতই খারাপ উচিত হয়নি, খারাপ হোক বা ভালো হোক, একটা মানুষকে মেরে ফেলাটা ঠিক পর্যায়ে আসে না। এটা ঠিক। তো যাই হোক, ভালো খারাপ মিশিয়ে সবকিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে। তো তোমরা ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখো, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করো। আর আমাদের পাশে গাইস প্লিজ থেকো, কারণ এটা আমাদের একদমই প্রথম ভিডিও। আমাদের কোথাও ভুল হলেও তোমরা আমাদের কমেন্টে জানিও, খারাপ ভালো হলেও অবশ্যই জানিও। তো আমরা সেই তোমরা সাজেস্ট করো আমরা কেমন ভিডিও বানাবো, আমরা কি রকম ভিডিও বানাবো, তোমাদের কি রকম ভিডিও দেখবে তোমরা। একদমই তাই। তোমরা কেমন আশা করছো আমাদের কাছ থেকে, তো আমরা সেই অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা কমেন্টে দিও একদম অবশ্যই। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, লাইক, কমেন্ট, শেয়ার। আমি তো আগেই বলে দিলাম, তো করো। আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট লাগে সেটা বাংলাদেশের যে ভাষাটা, বাংলাদেশের ভাষা আমার সবচেয়ে মানে ভীষণ ভালো লাগে। সবাই বলতে পারে না, মানে কেউ যদি বাংলাদেশী হয় তো তার কথা মানে যে সে বলবে অমাইক লেভেলের গাইস, আমার প্রচন্ড ভালো লাগে। যে কেউ দেখে বলে দিতে পারবে যে এটা বাংলাদেশী। তো আমার ওই ভাষাটাই বেশি ভালো লাগে, যার জন্য আমিও শিখছি ভাই, আমিও শিখছি। আমার ফ্রেন্ড আছে, তার কাছ থেকে আমি শিখছি। তো আমারও অনেক ছিল, কিন্তু শেখা সেভাবে হয়নি। তো তার জন্যই আমরা আর কি বাংলাদেশের উপরে ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা এরকম আরো অনেক ভিডিও তোমাদের দেব। তো আজকের মতো টাটা। তোমরা জানিও আমাদের ভিডিওটা কেমন হয়েছে, কি রকম কি কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা আমাদের জানিও। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ও একটু শেয়ার করো। হ্যাঁ, তো টাটা।